নমস্কার বন্ধুরা, আজ আমি গ্যাদাল পাতার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমার ফুল গাছের ওপরে এই গ্যাদাল পাতা গাছটা হয়েছে, আর এই পাতার কিন্তু খুব একটা গন্ধ আছে। তো এই পাতাগুলো এখন আমি দেখেন ছিঁড়ে নিচ্ছি। তো এই পাতার আমি আজকে বড়া তৈরি করব। আর প্রচুর পরিমাণে হয়েছে ফুল গাছের ওপরে। দেখেন কতগুলো আমি পাতা ছিঁড়ে নিয়েছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। যে বালিগুলো পড়ে পাতাতে খুব সাদা হয়ে রয়েছে, তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখেন মুসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা ভালোভাবে ভিজে গেছে। তো ওইটা আমি বেটে নিয়েছি শিলনোড়ায়, আর দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন, আর দিয়ে দিলাম এখন আমি কিছুটা হলুদ গুঁড়ো। আর পাতাগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখেন। তো সেই কুচি করা পাতাগুলো আমি ডালের উপরে দিয়ে দিলাম। তো একসাথে কিন্তু মেখে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দেব এখন কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি চালের গুঁড়োটা দিলাম না। তো দেখেন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, একদম সুন্দর করে মেখে নিতে হবে। অনেকে কিন্তু এই গ্যাদাল পাতাটা কিন্তু বেটে তারপরে বড়া তৈরি করে, সেটাও কিন্তু ভালো লাগে খেতে। আর আমি এইভাবে করছি। তো বেটে করলে কিন্তু বড়াটা একটু কালো কালো হয় দেখতে। তো দেখেন আমার ভালো করে মাখা হয়ে গেছে, বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। তো এইটা এখন বড়া আমি ভেজে নেব। আর একদম সুন্দর করে মেখে নিয়েছি, একদম পাতাগুলো নরমও হয়ে গেছে। তো গ্যাসে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি সর্ষের তেল, আর বড়াটা আমি সর্ষের তেলেই করছি। তো দেখেন এখানে ছোট ছোট করে বড়া আমি বানিয়ে নিচ্ছি। আর এই বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মুসুর ডাল দিয়ে বড়া করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখেন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড়া। দেখেন বেশ দিয়ে দিলাম, কয়েকটা বড়া আমি দিয়ে দিয়েছি। আর এইগুলো কিন্তু নিচে দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি পাল্টে দেব। আর উল্টে পাল্টে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো। দেখতে পেরেছেন এক সাইডে কিন্তু কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখেন। এইভাবে কিন্তু উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। আর কত সুন্দর একটা কালারও হয়েছে বড়াগুলোর। বেটে করলে কিন্তু গ্যাদাল পাতার কি হতো, একটা কালো কালো কালার হয়ে আসতো। তো দেখেন এই কটা বড়া আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।